হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আলোচনা করব থাইরয়েড প্রবলেম নিয়ে। যারা মিনক্সিডিল ব্যবহার করছেন তাদের যদি দেখা যায় এরকম থাইরয়েড জনিত সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো মানে লক্ষণগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার থাইরয়েডের সমস্যা হচ্ছে। তো জেনারেলি হচ্ছে আজকে আমি হাইপোথাইরয়েডিজম, মানে দেখা যায় থাইরয়েড হরমোনের কম নিঃসরণ হওয়া কারণে যেটা হয় আরকি হাইপোথাইরয়েডিজম, সেটা নিয়ে আলোচনা করব। তো এই থাইরয়েড হরমোন জেনারেলি হচ্ছে আপনার দেখা যায় আমাদের যে ইয়েটা থাকে আ কণ্ঠনালীর সাথে প্রজাপতি শেপের, এটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তো এটা থেকে T3 আর হচ্ছে T4 হরমোন রিলিজ হয়ে থাকে। আরো একটা ইয়ে আছে যেটা হচ্ছে TSH, সেটা অবশ্য আমাদের ব্রেইনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়ে থাকে। তো মেইন ইয়েগুলা হচ্ছে এইটাই, মানে থাইরয়েড হরমোন T3 আর T4। তো এগুলো দেখা যায় মেজার করলেই আন্দাজ করা যায় যে আপনার থাইরয়েড হরমোন কি মানে কমে গেছে নাকি বেড়ে গেছে। যদি কমে যায় তাহলে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর যদি বেড়ে যায় তাহলে হচ্ছে হাইপারথাইরয়েডিজম। তো আজকে আমরা হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করব। এই হাইপোথাইরয়েড হলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ে যেতে পারে। তো আমি আস্তে আস্তে কারণগুলো ব্যাখ্যা করি। তো প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়েট গেইন হবে। ঠিক আছে? ওয়েট গেইন, ওয়েট গেইন মানে আপনার দেখা যায় কম খাওয়ার পরেও কিন্তু আপনার ওজন বাড়তে থাকবে। তো এটা হচ্ছে র‍্যাপিড ওয়েট গেইন ইভেন উইথ এ লো অ্যাপিটাইট, মানে আপনার যদি খাবারের রুচি কমও থাকে সেই ক্ষেত্রেও মানে দেখা যায় আপনার ওজন বাড়তেই থাকবে। ঠিক আছে? এটা একটা লক্ষণীয় বিষয়। বাড়তে থাকবে ওজন। তো এই সমস্যাটা যদি আপনি মানে রিসেন্ট ফেস করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি একটু সাবধান হন। সেই ক্ষেত্রে আপনার হাইপোথাইরয়েডিজম হতে পারে, মানে থাইরয়েড যে হরমোন আছে সেগুলোর দেখা যায় ফাংশন কমে যাচ্ছে, বা এই হরমোনের ইয়েটা হচ্ছে কমে যাচ্ছে আপনার বডিতে, বা এই গ্ল্যান্ড গুলো হচ্ছে কম নিঃসরণ করছে। এই হচ্ছে ব্যাপার। সেকেন্ডটা হচ্ছে আপনার কোল্ড ইনটলারেন্স, মানে আপনার দেখা যায় সবসময় শীত লাগবে। ঠিক আছে? কোল্ড ইনটলারেন্স মানে ঠান্ডাটা সহ্য হয় না এরকম আরকি, মানে সহ্য করতে পারে, মানে দেখা যায় অন্যদের দেখা যায় তাপমাত্রা স্বাভাবিক। অনেকের সাথে আপনি দেখা যায় চলাফেরা করছেন, ইয়ে করছেন, তারা অতটা ঠান্ডা ফিল করছে না। কিন্তু আপনি ঠান্ডা খুব বেশি ফিল করছেন, বা ঠান্ডার সময় দেখা যায় আপনি একদম কম্বল মুড়ি দিয়ে হচ্ছে আ থাকতে হচ্ছে। কিন্তু অন্যদের এই সমস্যাটা দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি সাবধান হয়ে যান। সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম এর চান্স আছে। আ তো এটা একটা কারণ হইতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডা সহ্য না হওয়া। ঠিক আছে? অন্যদের চেয়ে বেশি শীত লাগবে আরকি। এই হচ্ছে ব্যাপার। দেন আরো একটা বিষয় যেটা হচ্ছে আপনার আ এটাকে বলে ফ্যাটিগ, বা উইকনেস ও বলা যায়, যে মানে অনেক মানে কাজ করলে যেমন মানুষের দেখা যায় উইক হয়ে যায়, বা ইয়া টায়ার্ড হয়ে যায়, হ্যাঁ? আ বা তো সেরকম হয়ে যায় আরকি উইকনেস। মানে সবসময় এরকম ক্লান্তি অনুভব করা আরকি। সবসময় ক্লান্তি অনুভব হবে। আপনি কাজ কম করেন, বেশি করেন। মানে অল্পতেই আপনি ক্লান্ত হয়ে যাবেন। একদম শক্তি পাবেন না এমন একটা অবস্থা হয়ে যায় আরকি। তো এটাও কিন্তু একটা মানে বড় লক্ষণ হতে পারে আপনার হাইপোথাইরয়েডিজম এর। আ তো এটা হলেও মানে যদি আপনি এটা দীর্ঘদিন ফিল করেন যে মানে আমি অল্প কাজে হাঁপিয়ে যাচ্ছি, বা একটা কাজ করতে গিয়ে কেমন একটু বিরক্তি চলে আসে, শক্তি পাই না, হ্যাঁ? জোর পাই না, তখনও কিন্তু আপনার হাইপোথাইরয়েডিজম হইতে পারে। দেন আরেকটা বিষয় মানে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার আ স্লো হার্ট রেট, স্লো হার্টবিট আরকি। তো এখানে যদি হার্টবিটস যদি এরকম স্লো হয়ে যায়, জেনারেলি হচ্ছে ৭২ বার এভারেজে থাকা উচিত প্রতি মিনিটে। তো সেটা যদি আপনার ৬০ এর নিচে চলে আসে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরতে হবে যে আপনার হার্টবিট স্লো। তো এটাও কিন্তু একটা আ মানে
হাইপোথাইরয়েডিজমের বড় একটা কারণ হতে পারে যে আপনার কম হার্টবিট, ঠিক আছে? কম হার্টবিট। এটার কারণে আপনার মানে উপরের লক্ষণগুলো যদি মিলে দেন হচ্ছে আপনার হার্টবিটটা যদি কম হয় সেই ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম সন্দেহ করা যায়। হার্টবিট খুব সহজেই আপনারা মাপতে পারেন। আমি একটা ভিডিও বানিয়ে দিব। এমনিতেও অনেক ভিডিও আছে YouTube এ আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে মোস্ট ইম্পোর্টেন্টলি যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন এই যে চুল পড়ে যাওয়া। ঠিক আছে? এখানে আপনার দেখা যায় চুলের ক্ষেত্রে আ অস্বাভাবিকভাবে চুল পড়তে পারে আরকি, হ্যাঁ? হেয়ার ফলটা খুব বেড়ে যায়। হেয়ার ফলটা খুব বাড়ে। মানে অস্বাভাবিকভাবে বাড়তে পারে। অস্বাভাবিক চুল পড়া। বা অনেক ক্ষেত্রে যে ভ্রু থাকে না? এই ভ্রু থেকে হচ্ছে আপনার এক পাশ থেকে চুল চলে যেতে থাকে এরকম একটা অবস্থা হয়। তারপরে দেখা যায় হেয়ার লাইন বাড়তে থাকে। পাশাপাশি চুল বিবর্ণ হয়ে যায়। এ ধরনের সমস্যা কিন্তু দেখা যায়, হ্যাঁ? চুল পাতলা হয়ে যায়, চিকন হয়ে যায়। দেন চুল পড়তেই থাকে। মানে এমন না যে একপাশে আপনার প্যাচি এরকম গোল, গোল জায়গা থেকে পড়ছে এরকমটা না। মানে সব জায়গা থেকে এক সমান হচ্ছে চুল ওঠা শুরু হয়। এটাও কিন্তু বড় একটা কারণ হইতে পারে। আ তো এইজন্য আমরা বলি যারা হচ্ছে মিনক্সিডিল ব্যবহার করছেন, তারা আ যদি কোন কারণে মিনক্সিডিল কাজ না করে তাহলে অন্তত থাইরয়েড টেস্টের ব্যাপারে চিন্তা করেন। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইয়ে করতে পারেন। আরো একটা বিষয় যেটা হচ্ছে আপনার আ মানে ড্রাই স্কিন। অনেকেই এরকম বলে যে তার মানে চামড়া বা হচ্ছে স্কিনটা হচ্ছে একদম ড্রাই থাকে সবসময়। মানে ওরকম ময়েস্ট থাকে না, হ্যাঁ? এটা হচ্ছে শুকনো ত্বক। শুকনো ত্বক। তো সেই ক্ষেত্রেও কিন্তু মানে অনেক ক্ষেত্রে ত্বক বিবর্ণ হয়। ত্বক বিবর্ণ হয় সেই ক্ষেত্রেও কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটা লক্ষণ হইতে পারে। দেন আরো একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু প্রবলেম থাকবে। মানে আপনার কনস্টিপেশন সবসময় থাকবে। কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য আরকি, হ্যাঁ? কোষ্ঠকাঠিন্য। আ পায়খানা শক্ত থাকবে আরকি। কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য। তো পায়খানা শক্ত থাকবে মানে আপনি যাই খান আপনি ঠিকমতো হজম করতে পারবেন না এমন একটা অবস্থা হবে। পেটের সমস্যা লেগেই থাকবে। ঠিক আছে? তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে আপনার ইরেগুলার পিরিয়ড। মহিলাদের হচ্ছে আপনার পিরিয়ডের প্রবলেম। পিরিয়ডের প্রবলেম থাকে তাদের। তো এই প্রবলেমটা কেমন হয়? অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় খুব দেরিতে আপনার আ আ আ দেখা যায় ইয়েটা হয়, প্রলং যেটাকে বলে। আবার দেখা যায় ইয়ে হতে পারে তাদের যেই মানে আ ব্লাডটা যে পরিমাণ যাওয়ার কথা তার চেয়ে অনেক এক্সেসিভ হইতে পারে। অনেক বেশি যাইতে পারে। তো এরকমটাও যদি হয় যে অনেক লম্বা সময় পর ২-৩ মাস পর, পর হচ্ছে আপনার এরকম পিরিয়ড হচ্ছে, হ্যাঁ? আ দেন সেটা দীর্ঘ সময় আবার স্থায়ী হচ্ছে। আ আপনার খুবই স্থায়ী হচ্ছে। পাশাপাশি আ বা বা দেখা যায় এটা পরিমাণটাও খুব এক্সেসিভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা চিন্তা করা যায় যে আ হাইপোথাইরয়েডিজম হয়তোবা তার হইছে। তো জেনারেলি হচ্ছে এই লক্ষণগুলো, এই ৬ টা লক্ষণ যদি থাকে আপনার মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে আপনার এই যে এই T3, T4 যেগুলা বললাম, T3, T4 আর হচ্ছে TSH এই টেস্ট গুলা করিয়ে নিতে পারেন। ঠিক আছে? করিয়ে আপনার নিকটস্থ কোনো ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। তো হাইপোথাইরয়েডিজম হইলে মানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি আ কম এই হরমোনটা উৎপন্ন করে থাকে, সেই ক্ষেত্রে মানে আপনার কোন ধরনের সমস্যাগুলো বা কোন লক্ষণগুলো আসবে সেগুলো কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিলাম। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর নেক্সট এর একটা ভিডিওতে মানে যদি সেটা হাইপার হয় মানে এই গ্ল্যান্ড যদি হচ্ছে আপনার খুব বেশি হরমোন রিলিজ করে সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হবে বা কি ধরনের লক্ষণ আপনারা দেখতে পাবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।